এসো হে বৈশাখ গেয়ে নতুন বছরকে স্বাগত তো জানালাম, কিন্তু এখন গরমে প্রাণ যায় যায় অবস্থা। একই অবস্থা গাছপালারও। বিশেষ করে ইনডোর প্ল্যান্টগুলো যেহেতু একটু অতি আহ্লাদে বড় হওয়া সন্তানদের মতো, খুব বেশি ঠান্ডা খুব বেশি গরম কোনোটাই তাদের সহ্য হয় না, মানে খুব বেশি পছন্দ হয় না। তাই এই গরমে আপনার ইনডোর প্ল্যান্টগুলোকে কিভাবে টেক কেয়ার করবেন সবাই জানেন, জাস্ট একটা রিমাইন্ডার। আমরা চেষ্টা করব ইনডোর প্ল্যান্টগুলোকে যদি প্রতিদিন না হয় একদিন পরপর মিস্টিং করার, পানি স্প্রে করার চেষ্টা করব। চাইলে আপনি পানির সাথে মাঝে 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 মানে মাসে একবার একটু ইপসম সল্ট মেশাতে পারেন, আদারওয়াইজ প্রয়োজন নেই। আমরা যদি পানি স্প্রে করি গাছগুলোর আর্দ্রতা ধরে রাখতে পারবো। যেহেতু ইনডোর প্ল্যান্ট আর্দ্রতা পছন্দ করে আর প্রচণ্ড গরম এখন, তাই প্রত্যেকটা দিন পানি স্প্রে করলে গাছগুলো হেলদি থাকবে। আপনি যদি সার ব্যবহার করতে চাচ্ছেন তাহলে এখন কোনো অবস্থাতেই রাসায়নিক সার ব্যবহার করবেন না। তার বদলে কম্পোস্ট, যে কোনো ধরনের কম্পোস্ট মানে অর্গানিক সার ব্যবহার করেন। পেঁয়াজের খোসা, ডিমের খোসার গুঁড়ো অথবা কলার খোসা ভিজিয়ে রেখে সেটা তরল সার, বাট কোনো কেমিক্যাল সার ব্যবহার করবেন না। আর আপনি যদি এরকম স্টিক দিয়েছেন, যেটাকে আমরা কোকোপল বলি, সেটা ভেজা রাখবেন। ভেজা রাখলে গাছ সেখান থেকে তার প্রয়োজনীয় পানি অ্যাবজর্ব করতে পারবে এবং গাছটা হেলদি থাকবে। বারান্দায় যদি কোনো বড় টবে গাছ রেখেছেন তাহলে সেই টবের মাটিটা মালচিং করে দেন। মালচিং মানে কাভার করে দেন কোকোপিট অথবা শুকনো খড়, ভার্মি কম্পোস্ট অথবা পেপার ছোট ছোট টুকরো করে কেটে উপরে মালচিং করে দিলে হবে কি, তাপ সরাসরি টবের মাটিতে যাবে না এবং মাটিটা বেশি সময় আর্দ্র থাকবে। গাছটা তাহলে ভালো থাকবে, গরম থেকে সে একটু সেফ থাকবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা বলি যে গরমে পানি ঠিকমতো দিতে হবে গাছে, বা একটু বেশি বেশি দিতে হবে। আগে যেখানে দুদিন পর পর দিতে হতো এখন হয়তো একদিন পর পর দিতে হবে। বাট এটা ভেবে নিব না যে অতিরিক্ত পানি দিলেই গাছটা ভালো থাকবে। চেক করে নিতে হবে আসলেই টবের মাটিটা শুকিয়েছে কি না, তারপরে পানি দেন। কারণ বেশি বেশি কোনো কিছুই ভালো না, প্রয়োজন যদি তাহলেই দেন। এছাড়া যেই গাছের পাতাগুলো একটু সেনসিটিভ, একটু তুলতুলে আদুরে টাইপের, সেই গাছগুলো সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখেন। যেমন ধরেন অ্যালোভেরা সরাসরি একদম বেশি তাপে যদি রাখেন পাতাগুলো কালারটা ডিসকালার হয়ে যাবে বা কিনার পড়ে যাবে স্পাইডার প্লান্টের। তো এই গাছগুলো যেগুলোর পাতা সেনসিটিভ সেগুলো সরাসরি আলো থেকে দূরে রাখেন, ন্যাচারাল লাইটে রাখেন। সরিষার খোল, বাদামের খোল, এরকম গরম সারগুলো এই সময় মানে অতিরিক্ত গরমে ব্যবহার না করার চেষ্টা করবেন। তারপরও ইমার্জেন্সি যদি ব্যবহার করেন খুবই পাতলা করে ব্যবহার করবেন, যাতে গাছের ক্ষতি না হয়। প্রয়োজন না ছাড়া রিপোর্ট করার প্রয়োজন নেই আর কি, খুব এমার্জেন্সি ছাড়া রিপোর্ট করার প্রয়োজন নেই। তারপরেও যদি রিপোর্ট করেন চেষ্টা করবেন গাছটা শেডে রাখতে। শেডে মানে ন্যাচারাল লাইটে রাখার চেষ্টা করবেন, এবং যখন সে খুব ভালোভাবে সেট হয়ে যাবে তারপর আপনি আলোতে রাখবেন, রোদে রাখবেন।